नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी ভালো আছেন। আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। এটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকরও বটে। তো চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এবং দিয়েছি হাফ বাটি টক দই, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম এক বাটি মতো জল, দিয়ে সুজির সাথে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা মানে খুবই স্বাস্থ্যকর এবং গুণগত মানে ভরা। এটা বাচ্চা থেকে বুড়ো সবার ক্ষেত্রেই খুবই উপকারী। এটা সকালের জলখাবারেও দিতে পারেন বা বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। তো এইবার এই মিক্সারটা করে আমি কিছুক্ষণের জন্য মানে আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আধ ঘন্টা পর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে, কারণ সুজি টক দই ভালো মতো মিশে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি, যেমন আমি দেখুন আলু গ্রেট করে নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম এবং বিনস নিয়েছি। একে একে দিয়ে দেব। এই যে আলু গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি, চপড করা টমেটো দিয়ে দিলাম, গাজর ঘষা দিয়ে দিলাম, বিনস এবং ক্যাপসিকাম, এই সমস্ত কিছু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, দিয়ে দিলাম লঙ্কাটা কমই দিয়েছি কারণ বাচ্চারা খাবে তাই। দিয়ে দিলাম আবার একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু চাল মশলার গুঁড়ো এবং 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। দিয়ে এটা খুব ভালো করে আবার সবজির সাথে পুরোটা মিশিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইটাকে খুব বেশি পাতলা করব না। দেখুন মিশ্রণটা কেমন ঘন হয়েছে এবং এটা খুবই স্বাস্থ্যকর, বারবার বলছি এটা আমি। তো এইবার এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এইবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, যদিও তেলের দরকার হয় না এটা ননস্টিক প্যানে। তো হালকা করে একটু বুলিয়ে নিয়ে এইবার আমি আমার এই মিক্সারটা আস্তে আস্তে পুরো প্যানটার মধ্যে দিয়ে দেব। অনেকটা পরোটার মতো করে বানাবো এবং এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, বেশি নয় 5 মিনিট মতো ঢাকা দিলেই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আমি আর এক পাশটাও ঢাকা দিয়ে একটু সেঁকে নেব। এই যে কি সুন্দর দেখুন রুটির মতো হয়েছে এবং আমি একবারই প্রথমে তেল দিয়েছিলাম, আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি। এবার সেই প্যানে আমি আবার একটা দিয়ে দিয়েছি এবং এটা একটু মোটা করে বানিয়েছি, ওই জন্য দেখুন এই যে একটু ফেটে যাচ্ছে। যাক, উল্টে দিলাম। আমার সবগুলো হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে এইভাবে পরোটার মতো ভাঁজ করে দিয়েছি, সাথে দিয়েছি একটু টমেটো সস। দেখুন আমি ছিঁড়ে একটু দেখাচ্ছি যে কত সুন্দর নরম হয়েছে এবং ভেতরে সবজিগুলো সবই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমার বাচ্চারা তো টানাটানি করছে, তো 2 ছেলের জন্য আমি এই যে দিয়ে দিয়েছি আর আমার এই দিয়ে দিলাম। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন।